চ্যানেল 24 এ ঘটনা আছে। বাবা বুড়া হয়ে গেছে, বাবার গালে দাঁড়িয়ে আছে। এবার বাবার জমি জায়গা অনেক টাকা, সব কিছু সন্তান নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওই সন্তান বলে না না, আমার কাছে সব সম্পদ দিয়ে দাও। এবার বাবা বলে ওরে সন্তান শোনো, আমি বাবা তো এখনো আছি, আমার সম্পত্তি এখন তোমাকে লিখিয়ে দিয়া দিলে আমাকে দেখাশোনা করবে কে, আমার লালন পালন করবে কে? এবার সন্তান রাগান্বিত হয়ে গেছে, এবার সন্তানের মাও রাগান্বিত হয়ে গেছে। বৃদ্ধ বাবাকে রাত্রে 3টার সময় হাত বান্ধিয়া পাও বান্ধিয়া সন্তানের লোভে ওই সন্তানটা রাস্তার মধ্যে ফালাইয়া গেছে। নাউজুবিল্লাহ, রাস্তার মধ্যে ফালাইয়া গেছে। এরকম ঘটনা আছে না নাই? আরে টুজনে বলেন আছে না নাই? এ মুসলমান ভাই, এর জন্য আপনি আরো বুড়া হলেন, আপনি যদি চিন্তা করেন আমার সন্তানটা যেন আমার হকটা আদায় করে, আমার সন্তান যেন আমাকে আব্বা আব্বা বলে মায়া করে, আমার সন্তান যেন আমার থেকে গোসল করাইয়া দেয়, আমার সন্তান যেন আমাকে পোশাক পরাইয়া দেয়, আমার সন্তান যেন আমাকে ওষুধটা আনিয়া দেয়, আমার সন্তান যেন আমাকে সারা মুখে লুকমা না নেয়। এক কথা, সারাদিন কষ্ট করার পর আমার সন্তান যদিও বাড়িতে আসে, আমার সন্তান যেন আমাকে নিয়ে একসাথে খানা খায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার সন্তানরা যেন আমাকে নিয়ে খানা খায়, এর অর্থ হইল আমি আগে আমার সন্তান হক আদায় করতে হবে। ওরে মুসলমান ভাই, ভালো করে শোনো, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আল্লাহ নিষেধ করে না, ইসলাম নিষেধ করে না, তবে ইঞ্জিনিয়ার বানানোর আগে কমসে কম 5টা বছর কোরআন হাদিসের জ্ঞান তার মাথায় ঢুকাইয়া দেন। জুড়ে বলেন ঠিক কিনা? কমসে কম শুধু বাচ্চারে এই ফিটা দিমু, এমন ফিটা সুজা করে ধরা কথা হয়ে যাচ্ছে কি এখন তুই এখন এজন্য বলতেছিলাম যে আপনার সন্তানকে আগে কমসে কম 5টা বছর অথবা 4টা বছর নুরানিতে পড়ান, মক্তবে আগে কোরআনটা শিক্ষা দেন, মাদ্রাসায় কমসে কম, মাদ্রাসায় ইংলিশ বাংলা নাই ভাই, আছে না নাই? কমসে কম 3টা বছর নুরানি পড়ান, দেখবেন সন্তান আলহামদুলিল্লাহ ইসলামের কিছু বুঝবে, দ্বীনের কিছু হলে বুঝবে। বুঝার পরে এরপরে সন্তানটাকে আপনি হাই স্কুলে দেন, মাদ্রাসায় কিন্ডারগার্টেনে দেন, কেজিতে দেন, কলেজে দেন। আল্লাহর কসম, সন্তানের ভিতরে যেহেতু আল কোরআন ঢুকে গেছে, পয়গম্বর হাদিস ঢুকে গেছে, ওই সন্তানটা 3টা বছরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনছে, ওই সন্তান ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হইলেও